দিওয়ালি বলে সকাল থেকে মানে কি বলবো, যে আনন্দ করব বা কিছু করব কোনো সুখ পাচ্ছি না সকাল থেকে। মানে এতক্ষণে গুনে গুনে 20খানা কল এলো, এত কল বাপরে বাবা! আর তার উপর এক কাস্টমারদের ডিমান্ড কি, দাদা দিওয়ালির সময়ও আজকে ডেলিভারি, আজকে আমি প্রজেক্ট দিচ্ছি, কালকের মধ্যে আমাকে ডেলিভারি করে দাও। কী করে ভাই সম্ভব? আজকে আমি বাড়িতে বসে আছি, এবার যারা স্টাফরা আছে তারাও বাড়িতে আছে, কি এবার ওয়ার্ক ফ্রম হোমে কত কাজ করানো যায়, এটাই তো আমি বোঝাতে পারছি না টেবল সবাইকে। তাও চেষ্টা করছি। আর যাই হোক, আমি নিজের বকে গেলাম নিজের মতে। সবাইকে হ্যাপি দিওয়ালির প্রীতি শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন। কালকে আমি সারাদিনে বহুত ভাট বকেছি কাজের মধ্যে থেকেও। এখনও এই সকালবেলা উঠে ভাবলাম মানে একটা ভিডিও বানাই, কাজ নিয়েই বসেছিলাম। দুটো মানে কতগুলো কল করলাম, কল করার পর একটা কাস্টমার তো মানে হাইডই করে দিল আমাকে। মানে সকালবেলা এসে আমাকে বলছে 5খানা প্রজেক্ট একবারে দিচ্ছি, আমাকে একদিনের মধ্যে ডেলিভারি দাও। আরে ভাই, 5খানা প্রজেক্টটা টাকাটা বড় কথা না, টাকা তো কি আছে, কিন্তু 5খানা প্রজেক্ট একদিনে আমি কী করে ডেলিভারি করবো? আমার যে যারা স্টাফ আছে তারাও তো ভাই, তাদেরও দিওয়ালি আছে, মানে ভাইদুজ পর্যন্ত। মানে কি বলবো, মানে কোনো কাউকে আমি প্রেশার দিতে পারবো না, কিছু করার নেইও। এবার তার উপরও চেষ্টা করা হচ্ছে, সবাইকে বলছি করার কথা, দেখি কি করে এবার, দেখি। আর যাই হোক, হ্যাপি দিওয়ালি ওয়ান্স এগেন। একটু পরে কোনো একটা টপিক নিয়ে আমি আলোচনা করব ভাবছি, একটা নর্মাল একটা ডেলি সবে ওয়ার্ক সকালের একটা ভিডিও বানালাম, দেখি মূল কী করি। আর এখন একটা কাজ নিয়ে এই যে এখন কথা বলছি, আমার একটা ফ্রেন্ড ফোন করছে। এবার দিওয়ালির সময় কিছু করারও নেই, এবার কাজটাও করতে হবে। কাজটাও সকালবেলা উঠে কিছু কাজ এগিয়ে রেখে বেরিয়ে তারপর দেখছি। ঠিক আছে, আমি একটু পরে কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আর আরেকটা আমি বলে দিলাম তাড়াতাড়ি করে। যাই হোক, একটা কথা বলবো করে বলা হলো না। এই দিওয়ালির টাইমে দেখো, দিওয়ালি বছরে একবার আসে। এবার সারা বছর তোমরা কাজ করো সবাই, যারা তোমরা ওয়ার্ক বিজনেস যেই যা ব্যবসা করো, যা ব্যবসা আছে, সবাই সারা বছর কাজ করো, হয়তো প্রচুর টাকা ইনকাম করো, লস করো, সব কিছুই করো। এবার তার মধ্যেও আমি বলবো, তুমি তোমার ফ্যামিলিকে টাইম দাও। এই সময়টা, এই পুজোর সময়টা ফ্যামিলিকে টাইম দাও। ফ্যামিলিরাও আশা করে থাকে সারা বছর তুমি তোমার ফ্যামিলিকে টাইম দিতে পারছো না, তুমি বাবা মাকে টাইম দিতে পারছো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে টাইম দিতে পারছো, তুমি তোমার বউকে টাইম দিতে পারছো না, তুমি তোমার যে হাজব্যান্ড আছে হাজব্যান্ডকে টাইম দিতে পারছো না। তো আমি বলবো এই দিওয়ালির টাইমটা তুমি ফ্যামিলিকে টাইম দাও। ব্যবসা সারা জীবন, ওই দিওয়ালিটা তো 2-3 দিন 4 দিনের ব্যাপার, তারপর তো আবার ব্যবসা চালু হয়ে যাবে, আবার তোমরা তোমাদের মতো কাজের মধ্যে থাকবে। প্রত্যেক দিনের ডেলি লাইফ, ডেলি রুটিন, সব এক কাস্টমারদের সাথে কথা বলা, কাস্টমারদের হ্যান্ডেলিং করা, সব কিছু। আজকে আমি এই লাইনে আছি, আমি নিজে জানি, আমরা নিজের ফ্যামিলির থেকে বেশি কাস্টমারকে টাইম দিই। আজকে কাস্টমারের সাথে আমরা 5-6 ঘন্টা 7 ঘন্টা বকে যাবো, 2-3 মানে, আর ফ্যামিলিকে মানে 8 ঘন্টাও টাইম দিই না। তো এই সময়টা, এই কটা দিন টাইম দাও, 4 দিন 3-4 দিন টাইম দাও, তারপর ভাইদুজটা বেরিয়ে যাক, ব্যবসা শুরু করো। নিজের যারা যে ব্যবসা করছে সে ব্যবসাটা আবার করো। আর অনলাইনে আসার চেষ্টা করো। অনলাইনে আমি বলবো অনলাইনে আসো, অনলাইনে আসলেই তোমার বেনিফিট হবে, কারণ অফলাইন এখন কিছু নেই। আজকে একটা আমি কথা বলি, অনলাইন প্রমোশন নিয়ে একটা শুরু করলাম যখন, বলেই দিই। আজকে তুমি যখন মেট্রো করে যাচ্ছ বা গাড়ি করে যাচ্ছ, কটা তুমি ব্যানারের দিকে লক্ষ্য রাখো বলো তো? তুমি কালকে সকালে কিসের ব্যানার দেখেছো? মনে পড়বে না। কিন্তু তুমি যখন বাড়িতে বসে একটা রিল্যাক্স মোডে যখন ফেসবুক স্ক্রল করছো বা ইউটিউব স্ক্রল করছো, তখন একটা ভিডিও সামনে আসে, আর সেই ভিডিওটা বা কোনো পোস্ট সামনে আসে, সেই পোস্টটা সারাদিনে তোমাকে যদি 100 বারও দেখানো হয় বা 50 বারও একটা পার্সনকে দেখানো হয়, তুমি কিন্তু সেই ব্র্যান্ড সম্বন্ধে তুমি জানো না, ব্র্যান্ডটা ভালো খারাপ যা ইচ্ছা, কিন্তু তুমি মনে করো ব্র্যান্ডটা যথেষ্ট ভালো, যথেষ্ট কোয়ালিটির ব্র্যান্ড, তো বিজনেস হয়। তো সেম জিনিসটা, সেম প্যাটার্নটা তুমি তোমার ব্যবসার জন্য কাজে লাগাও। এইভাবে করো। যা ভাইদুজের পর থেকে শুরু করো। আর যদি মনে করো আমার সাথে কন্ট্যাক্ট করার, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমার টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার, খুবই কম রেটে কাজ। দেখো, আমি ফ্রিতে কাজ করি না, আমি ফার্স্টেই বলে দিচ্ছি, ফ্রিতে কাজ করি না। কম প্রাইসেও আমি চেষ্টা করি কম প্রাইসে করে দেওয়ার।
কারণ আমি অনেক থার্ড পার্টিদের সাথে কাজ করি, আমি চেষ্টা করি কম প্রাইসে করে দেওয়ার। কিন্তু কথাটা হচ্ছে, দেখো কম প্রাইস বেশি প্রাইসে কথা, তোমাকে অনেকে বলবে কমের মধ্যেও মানে করে দেবো, কিন্তু যে ভালো হয়, যাকে নিয়ে মনে হচ্ছে তোমার গ্রোথ হবে, তোমার ব্যবসা গ্রোথ হবে, তোমার আস্তে আস্তে মানে তুমি গ্রো করবে, তাকে দিয়ে করো। আর শুধু হ্যাঁ একটা জিনিস, কি অনলাইনে ব্যবসা মানে শুধু ওয়েবসাইট করে বাড়িতে ফেলে রেখো না, আলমারিতে তুলে রাখা শোকেস করার জিনিস না। শোকেস কারা করবে? যারা বড় ব্যবসা, যারা বড় বিজনেসম্যান, তারা একটা নিজের ওয়েবসাইট, একটা ইনফরমেটিভ ওয়েবসাইট করে রাখলো শোকেসের জন্য। তুমি তোমার শোকেসটা কেন করতে যাবে? তোমার শোকেসের দরকারও নেই। তো শোকেস করার দরকার নেই। তুমি যদি ওয়েবসাইট করার প্ল্যানই করে থাকো, তার সাথে মার্কেটিং করারও প্ল্যান করে রেখে না মার্কেটে নামে, না মার্কেটে নেবো না, ঠিক আছে? তো হ্যাপি দিওয়ালি। অনেক বকে নিলাম দিওয়ালির দিনে। যদি পারি পরে আরেকটা ভিডিও আপলোড করবো, নাহলে কালকে কোনো টপিক নিয়ে আলোচনা করবো। চলো রাখ, বাই।